আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মেহজাবিন খানম। এবার আল আয়াদ বিন উজ্জ্বল গ্রুপ অফ কোম্পানি প্রবাসের সংবাদ। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। যথাযোগ্য শ্রদ্ধা, আবেগ ও গভীর শ্রদ্ধায় সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলে পালিত হল জুলাই গণঅভ্যুত্থান দিবস। জেদ্দা থেকে রফিক চৌধুরী তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট। জুলাই কেবল একটি মাসের নাম নয়, জুলাই মানে স্বৈরাচারের শৃঙ্খল ভাঙার গর্জন। জুলাই মানে বুক পেতে দেওয়া এক ঝাঁক তরুণ প্রাণ। জুলাই মানে রক্তে লেখা এক নতুন বাংলাদেশের ভোর। সে জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিঝরা স্মৃতি আর বীর শহীদের আত্মত্যাগের স্মরণে দূর পরবাসেও জেগে উঠেছিল স্বদেশের স্পন্দন। যথাযোগ্য শ্রদ্ধা, আবেগ ও গভীর শ্রদ্ধায় সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলে পালিত হল জুলাই গণঅভ্যুত্থান দিবস। অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের রক্তাক্ত পথ বেয়ে আসা নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে পাঠ করা হয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ বাণী। এর পরপরই এক বিষাদময় অথচ গর্বিত নীরবতা নেমে আসে পুরো প্রাঙ্গণে। জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে অকাতরে জীবন দেওয়া বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় হাত তোলেন সবাই। মোনাজাতে ধ্বনিত হয় দেশের শান্তি, সমৃদ্ধি আর একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রার্থনায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স যোদ্ধা নন, তারা এদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াই ও অর্থনৈতিক পুনর্গঠনের অন্যতম কারিগর। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারা। সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ শওকত হোসেন প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যে আত্মত্যাগের বিনিময়ে এই নতুন সূচনা, সেই মর্যাদাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। সৌদি আরবের আইন কানুন মেনে চলে প্রতিটি প্রবাসীকে স্বদেশের এক একজন রাষ্ট্রদূত হয়ে উঠতে হবে। রক্তে কেনা এই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে প্রবাস আর স্বদেশের যৌথ শক্তিতে। জুলাই গণঅভ্যুত্থানের দিবসে জেদ্দা থেকে ছড়িয়ে পড়ল সেই ঐক্যেরই শক্ত বার্তা। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ, নিরাপত্তা, উন্নয়ন নিশ্চিত। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, জান্নাতুল ফিরদৌস নসিব করুন। তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য। এই ছিল বিডি সংবাদ ৭১। দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।